হ্যালো, হ্যালো। শুনতে পাচ্ছ? হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ। তোমার নাম কি ভাই? আমার নাম হচ্ছে আমন পোদ্দার। বাড়ি কোথায় তোমার? আমার বাড়ি এই যে আলিপুর ডিস্ট্রিক্ট ফালাকাটায় বাড়ি আমার। ও আচ্ছা। তো তুমি হুম। এসএসসি এর এক্সাম দিয়েছিলে তাই তো? হ্যাঁ, আমি এক্সাম দিয়েছিলাম। তো এক্সাম। তোমাকে ফিজিক্যাল আনফিট করা হয়েছে? হ্যাঁ, আমাকে ফিজিক্যালে হাইট মেজারমেন্ট আউট করা হয়েছে আমাকে। ও আচ্ছা। মানে যারা ভিউয়ার্স আছে আর কি, ওরা জানতে চাইছে যে সেখানে কেমন মেডিকেল, ফিজিক্যাল এগুলো কি হচ্ছে আর কি। তো ওই হুম, হুম, সম্পর্কে তোমাকে আমি জিজ্ঞাসা করব হুম। যে তোমার রিপোর্টিং টাইম কটার দিকে ছিল? আমার আমার 26 তারিখে ছিল। তো আমার রিপোর্টিং টাইম ছিল 5টার দিকে। তো আমরা আগের দিনই পৌঁছে গেছিলাম। তো সকাল 26 5টা? তারিখ। হ্যাঁ, সকাল 5টা। আমার রুম ভাড়া নিয়েছিলাম। তো আমার 26 তারিখ সকালে গিয়েছিলাম। 5টার দিকে গিয়েছিলাম, তখন বৃষ্টি পড়ছিল। 5টার দিকে ঢুকেছিল আমাদের। ও আচ্ছা। তো রিপোর্টিং টাইম 5টার সময় ছিল, আর রান স্টার্ট করার সময় হলো? রান স্টার্ট আমাদের 9টা 19, 9টা 19 20 এরকম হবে। নটা 9টা 19, থেকে। 9টা 19 20 আমার এরকম শুনছি। আচ্ছা, রানে মানে টোটাল কটা টিম ছিল, মানে কটা গ্রুপ ছিল তোমাদের? না, না, আমাদের 100 জন প্রত্যেকে ছিল আমাদের। 100 জনের মধ্যে 70 জন ছিল, 70 জন ছিল এখানে। আচ্ছা। 70 জনের মধ্যে হাইটে বাদ গিয়েছিল মনে হয় 17 জন হাইটে বাদ গিয়েছিল। 17 জন হাইট। চেস্টে। চেস্টে আউট কেউ হয়নি। টেস্টে কেউ আউট হয়নি? মানে চেস্টে আউট টোটাল হয়নি, 100 হ্যাঁ। জন ক্যান্ডিডেটের মধ্যে 70 জন ওদিন প্রেজেন্ট ছিল। হুম, 70 হুম। জনের মধ্যে 17 জন হাইটে বাদ। হাইটে বাদ হয়েছে 17 জন। আচ্ছা, বাকি জনকে হুম। মেডিকেলে নেওয়া হয়েছে? বাকিজন রানে, আবার রানে রানে মনে হয় 15 জন আউট হয়েছিল রানে। ও, রানে রানে 15 জন আউট? রানে সে 15 জন বা 13 জন নাকি আউট হয়েছিল রানে। ও, তুমি হুম। হাইটে বাদ চলে গেছো তাই তো? হ্যাঁ, আমি হাইটে বাদ গেছি আমি। আচ্ছা। তো হাইটটা মানে হাইটে বাদ গেলে কেন? এর আগে কি তুমি কখনো হাইট মাপোনি? না, আমি আমি আগের বারে জিডি দিয়েছিলাম। জিডি দিয়েছিলাম, সেখানে আমাকে হাইট ফিট করা হয়েছিল। সেন্টারে, গ্রুপ সেন্টারে আমাকে হাইট দেওয়া হয়েছিল মানে আমাকে। এবার তুমি শিলিগুড়িতে পড়েছিলে, গত বছর শিলিগুড়িতে পড়েছিলে? সেন্টার শিলিগুড়ি গ্রুপ সেন্টারে পড়েছিল আগের বছর। আচ্ছা, আগের বছর তোমাকে হাইটে ফিট করলো আর এবার আনফিট? হ্যাঁ, আগের বছর আমাকে হাইটে ফিট করা হয়েছিল। আমাকে আগের বছর ভালোভাবেই মেপেছিল আমাকে। কমান্ডার সাহেব মেপেছিল আমাকে। সিও সাহেব মেপেছিল। উনি আমাকে ফিট করেছিল। কত করেছিল হাইট? আমার আগের বার ছিল 170 প্লাস 70.5 ছিল, আমাকে 70 দিয়েছিল। আচ্ছা। পুরো কড়াকড়ি মেপে পুরো কড়াকড়ি মেপে 70 দিয়েছিল আমাকে। আর এবার? এবার আমাকে 168.5 দিয়েছে। 168.5? 168.5। এতটা কত যেহেতু আমার দিয়েছে? যেহেতু আমার হাইট 70, 170 প্লাস আছে আমার হাইট। আমি সব জায়গায় মেপেছি। আমি অনেক জায়গায় ফিজিক্যাল দিয়েছি, আর্মি লাইন সব জায়গায় দিয়েছি। আমাকে ফিট করা হয়েছে সব জায়গায়। ও, এসএসসি এখানে। তো হুম। মানে মাপা হচ্ছে কিভাবে? খুব কি কড়াকড়ি বা কেমন ভাবে খুব হাইট খুব মেজারমেন্ট খুব করা হচ্ছে? খুব কড়াকড়ি ভাবে মাপা হচ্ছে। চারজন চারজন হাইট মাপতে নিচ্ছে। একজন পা ধরছে, একজন কাঁধে কাঁধ নামাচ্ছে, একজন চেস্ট চেস্ট বলছে নিচা করো, আর একজন মাথা একবারে নিচা করে দিচ্ছে একবার স্কেল ধরে। মানে তোমার বডিটাকে 4 জন ধরে হাইট মাপছে? হ্যাঁ, বডিটাকে আমাকে জোর দিচ্ছে, পুরো নিচের দিকে পুশ করছে ওরা। ওহো। ডিয়ার স্টুডেন্ট, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, এসএসসি জিডি, আর্মি, নেভি, এয়ারফোর্স, আরপিএফ সহ বিভিন্ন ডিফেন্স এক্সামের ফিজিক্যাল এবং রিটেন এক্সাম দিতে চাও, তাহলে তোমাদের একমাত্র দিশা হচ্ছে বর্ধমান ডিফেন্স একাডেমি। এই ডিফেন্স একাডেমিতে এক্স আর্মি সিলেক্টেড কমান্ডো দ্বারা ভালোভাবে ফিজিক্যাল এবং রিটেন এক্সামের ইন্ট্রাক্টর দ্বারা ট্রেনিং দেওয়া হয়, এবং এই একাডেমিতে হোস্টেলের ব্যবস্থা রয়েছে একদম অল্প খরচের মধ্যে। তোমরা যারা এই একাডেমিতে অ্যাডমিশন নিতে চাও, এখন অ্যাডমিশন ওপেন রয়েছে। তোমরা স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারো। এই একাডেমিটি রয়েছে গাংপুর, যোতরাম, পূর্ব বর্ধমান। ওরা পুরো জোর দিয়ে নিচে নামাচ্ছে, মানে যাদের 70 হয়ে যাচ্ছে তারও নিচে নামে যাচ্ছে আর। ও,
মানে প্রেসার দিয়ে অ্যাকুরেট হাইটটাকে কমিয়ে দিচ্ছে, তাই তো? হুম। আমাদের অনেক বন্ধু ছিল যে আগের বার মেডিকেল আউট হয়েছিলাম আমরা একসাথে, হ্যাঁ। তারাও একসাথে ছিলাম, আমরা 10 জনের মতন ছিলাম যে আগের বার ফিট ছিলাম আমরা। হুম হুম। 10 জনের কাছে সার্টিফিকেট ছিল, আমাদের আগের বারে ফিট সার্টিফিকেট ছিল। নিয়ে সেটা গেছে কাকা? দেখিয়েছিলাম কিন্তু, হ্যাঁ সার্টিফিকেট ছিল ফিট সার্টিফিকেট 10 জনের কাছে, সেটা দেখিয়েছিলাম কিন্তু কিছু বললো না ওরা। ওরা রেগে গেল পুরো, অন্যরকম ভাবে কথা বলতে লাগলো, পুরো খারাপ কথা বলতে লাগলো, খারাপ ভাষায় গালি দিতে লাগলো, তাই তো? হ্যাঁ খারাপ ভাবে কথা বলতে লাগলো। তারপরে আমরা এখানে বসেই ছিলাম, ভাবছি আরেকবার চান্স দিবে আমাকে, কিন্তু দেওয়া হলো না আরেকবার chance। ওহো। তাহলে তার মানে আগের বছরে যে সকল ক্যান্ডিডেটরা পাস হয়েছে, ওর যে পাস হওয়ার যে মানে কাগজটা, সেটাও এখানে ভ্যালিড হচ্ছে না? না না, নিচ্ছে না, ওরা বলছে তোমরা এগুলা ফেক ফেক বানিয়ে নিয়ে এসছো, এগুলা এখানে চলবে না, মানে অন্যরকম ভাবে কথা বলছে। মানে গালি কি- দিচ্ছে অনেক। যে যে বড় র্যাঙ্কের স্যার আছে, 3 স্টার প্রিয় স্যার যে ছিল, সে আমাদের কথা একটুকু শুনছে না, মানে কোপারেট করছে না আমাদের সাথে। আচ্ছা। মানে আমরা আমরা ফিট ক্যান্ডিডেট, আমাদের সেম সেন্টারে আগে এবার ফিট হয়েছে, এবার আমাদের বাদ করে দিল, 1.5 সেমি কমে দিয়েছে, 1.5 সেমি প্লাসই, তাও আমাকে 1.5 সেমি কমে দিয়েছে একবারে। ওহো। 70 প্লাস, 70 ওরকমই, 70.8 এরকম হাইট, তাও নামিয়ে 68.5 করে দিয়েছে। ধরতে গেলে 1.5 সেমি কমে দিয়েছে, 1.5 সেমি কম। ও। তো যারা সিআরপিএফ শিলিগুড়িতে যাবে আর কি, ভিউয়ার্সরা, ওদের তুমি কি বলবে, মানে ওদের উদ্দেশ্যে ওদের তুমি কি জানাবে? দেখো যারা যাবে, যাদের হাইট নিয়ে একটু টান টান আছে, 70 যার প্রথমবার, আর যাদের কাছে ফিট সার্টিফিকেট আছে, তারা একটু 171 থাকলে একটু টাফ আমার মতে। এখানে গিয়ে 171কে আনফিট করে দিচ্ছে, 72ও আই থিঙ্ক আনফিট হয়ে যাবে। 72 যে থাকে তাকেও 69.9 দিয়ে আউট করে দিবে। ও, আমার মানে আমার মানে 170, দেখো এসএসসি যদি 170 হাইট লাগে, কিন্তু 170, 171, 172 এরা আনফিট হয়ে যাচ্ছে, তাই তো? 72 ডেঞ্জার লাইনেই থাকবে, 72 বলতে গেলে। ও, আমার একটা বন্ধু ছিল, ও প্রথম 72 পর্যন্ত ডেঞ্জার লাইন। 72 পর্যন্ত ডেঞ্জার লাইন, যদি এখানে ঠিকঠাক দাঁড়াতে না দেয়, ওইখানে আবার ভি ভি শেপে দাঁড়াতে দিচ্ছে, মানে পা একসাথে দাঁড়াতে দিচ্ছে না এখানে। হ্যাঁ ভি শেপে, আর পায়ের নিচে কাগজ ধরছে, ও এটা অতিরিক্ত চাপ দিচ্ছে, অতিরিক্ত চাপ। আচ্ছা। হুম। আমার একটা বন্ধু গেছিল, প্রথম দিন রানিং ছিল 23 তারিখ, হুম। ও 172 সেমি ছিল, মেপেছিল সব, মানে সব জায়গায় মেপেছিল 172, ও আনফিট করে দিয়েছে, ওকে 169.9 দিয়ে আনফিট, 0.1 এর জন্য আনফিট করে দিয়েছে। 0.1 এর জন্য আনফিট করে দিল। 0.1 এর জন্য নর্মালি আনফিট, তেমনটা হয় না যে অ্যাকুরেট ওখানে 0.1 মাপতে পারবে, কিন্তু সেটা আনফিট করবে, তাই আনফিট করলো তারা। আনফিট করে দিল ওকে। আমি তো ভাবছি নিশ্চিন্ত পাস হয়ে যাবে, 172 সেমি, ও লম্বা অনেক আছে আমাদের থেকে, 1 সেমি উঁচা আছে, তো ওকে আনফিট করে দিল প্রথম দিনই ওকে। ও, তখনই বুঝতে পারলাম না, একটু অন্যরকম আছে। তো তাহলে ভিউয়ারদের উদ্দেশ্যে একটাই কথা, যাদের 170 হাইট আছে আর যাদের কি, অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, যাদের 170, 172, 71 এরকম হাইট আছে, তাদের একটা মানে কপালের উপরেও ডিপেন্ড করছে যে ওখানে ওনারা কেমন করবে আর কি। ওখানে কিন্তু সার্ভের ভয় উপর করার ডিপেন্ড কিছু করছে। নেই, ডিমোটিভেট হওয়ার কিছু নেই। অ্যাকচুয়ালি না ব্যাপারটা যাবে, জানা উচিত যে যাওয়া উচিত। হচ্ছেটা কি, কনফিডেন্স নিয়ে যাওয়া উচিত। 170, 171, 172 হাইট থাকলেও তোমার অবশ্যই যাও, সেখানে দেখো কি হচ্ছে। আর বাড়ি থেকে তো হাইটটা ভালোভাবে মাপবে। অনেক টাইমে কি হয় যে বাড়িতে আমরা ভুল হাইট মাপি, তাই হয়তো দেখায় যে 171, কিন্তু ওখানে যে দেখি অ্যাকুরেট মাপে ওরা তো 170, এমনটা অনেক টাইমে হয়, তো ঘাবড়ানোর কিছু নেই। যাওয়া উচিত, সবাইকে যাওয়া উচিত, আমি বলবো সবাই যাবে, হুম হুম। তখনই বুঝতে পারবে হাইটটা তোমার কত। কেউ যদি ফিট করে থাকো, আগে ফিট সার্টিফিকেট থাকে, তাহলে তোমার হিসাবে এখানে ফিট করা উচিত, কিন্তু এখানে অন্যরকম ভাবে কথা বলবে, দেখো আচ্ছা। একটু এখানে ওরা বলে এখানে চুপচাপ বসে থাকো, হ্যান ত্যান, কোনো কথা বলবা না, সেকেন্ড চান্সও দিল না আমাদের। ও, হুম। তো ঠিক আছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্সদের কাছে এত সুন্দর একটা রিপোর্ট পৌঁছানোর জন্য আর কি। হুম, ঠিক আছে।